পায়েল সোম কিচেনে আপনাদের সকলকেই স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ঝিঙে বাটার রেসিপি তৈরি করবেন। বাড়িতে ঝিঙে থাকলে আপনারা অনায়াসে এই রেসিপিটা তৈরি করতে পারেন খুব কম সময় আর খুব কম উপকরণ দিয়ে। আর এই তরকারিটার সাথে আর অন্য কোনো তরকারির প্রয়োজন হবে না। এক থালা গরম ভাত অনায়াসে খাওয়া যাবে এই রেসিপিটা দিয়ে। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। আমি নিয়ে নিয়েছি দুটো ঝিঙে। ঝিঙেটাকে প্রথমে মাথার দিকটা আর পেছন দিকটা ভালো করে কেটে নেব ছুরির সাহায্যে। তারপর খোসাটাকে ছাড়িয়ে আমি মাঝখান দিয়ে কেটে ছোট টুকরো করে কেটে নিচ্ছি। ঠিক এইভাবে আমি দেখিয়ে দিচ্ছি কেমন করে করেছি। আপনারা যতটা পরিমাণ ঝিঙে করতে চান করতে পারেন। এভাবে করে কেটে নেব ছোট ছোট টুকরো করে। আপনারা আপনাদের মতো করে কেটে নিতে পারেন ছোট টুকরো করে। এবার আমি মিক্সির জার নিয়ে নিয়েছি, তার মধ্যে এই ধুয়ে পরিষ্কার করে রাখা ঝিঙের টুকরোগুলো দিয়ে দেব। আর আপনারা চাইলে কাঁচা লঙ্কাও এই সময় একসাথে বেটে নিতে পারেন। ঝিঙেটাকে খুব ভালো মতো করে পেস্ট বানিয়ে নিয়েছি। একেবারে মিহি পেস্ট তৈরি করে নিতে হবে, আর কোনো রকম জল ব্যবহার করিনি বাটার সময়। ধোয়া যে এক্সট্রা জলটা ছিল সেটাতেই বেটে নিয়েছি। এবার গ্যাসে কড়াই চাপিয়ে সরষের তেল দিয়ে দেব 3 টেবিল স্পুন। তেলটা গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দেব কালো জিরে আর দুটো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাকে ভেজে নেওয়ার পর একটা শুকনো লঙ্কা আমি তুলে রেখে দেবো গার্নিশিংয়ের জন্য। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব রসুন কুচি। 3 থেকে 4 কোয়া রসুন কুচি করে নিয়েছি। রসুনটাকে একটু হালকা ভেজে নিতে হবে। তারপর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে খুব লাল করে ভাজার দরকার নেই, লাল করে ভাজতে গেলে ঝিঙেটা তেতো হয়ে যাবে, তাই হালকা একটু ভেজে নিচ্ছি। একটু গলে আসতে শুরু করলেই আমি এর মধ্যে ঝিঙে বাটাটা দিয়ে দেব। আর কোনো রকমে কিন্তু জল ব্যবহার করব না এই রান্নাটাতে। এটাকে ঢাকা দিয়ে লো ফ্লেমে ভালো করে জলটাকে শুকিয়ে আসা অবধি অপেক্ষা করব। ঝিঙেটা যেহেতু ছিটকে আসবে তাই ঢাকা দিয়ে রান্নাটা করতে হবে। প্রায় 5 মিনিট ধরে ঢাকা দিয়ে এটাকে ভালো করে জলটাকে শুকিয়ে নিয়েছি। মাঝখানে কিছুবার ঢাকা খুলে নাড়াচাড়া করে নিয়েছি, না হলে তলায় লেগে যেতে পারে। একটু জলটা শুকিয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব নুন 1/2 টিস্পুন, জিরের গুঁড়ো 1/2 টিস্পুন আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 1/4 টিস্পুন। তারপর ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে আবারও হতে দেব এই জলটা শুকিয়ে আসার জন্য। ফ্লেমটাকে লোতে করেই করবেন, না হলে তলায় লেগে যেতে পারে। আর এটাকে অনবরত নাড়তে থাকবেন। নাড়তে নাড়তে জলটাকে প্রায় শুকিয়ে নিয়েছি। এবার এর মধ্যে চিনি দিয়ে দেব 2 টেবিল স্পুন। মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। চিনিটা দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে নেব। একেবারে পুরোপুরি জলটাকে শুকিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ঝিঙে বাটা। এবার এটাকে নামিয়ে গরম ভাতের সাথে পরিবেশন করতে পারেন। ঝিঙে বাটা তৈরি হয়ে গেল। ঝিঙে বাটা। ভিডিওটি ভালো হয়ে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করতে একদমই ভুলবেন না, যাতে সবার আগে নোটিফিকেশান আপনাদের মোবাইলে চলে যায়। ধন্যবাদ।